আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে টিকটকে ভাইরাল একটা পাস্তা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে ভীষণ মজা হয় আর বানানো খুবই সহজ। একটু ভিন্ন রকম এই পাস্তার রেসিপিটা আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবে 1 টেবিল চামচের মতো তেল। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। লবণ আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে, নয়তো সাথে সাথে নিচে লেগে যায়। তো ভালো করে নেড়ে দিয়ে এই পাস্তাগুলোকে ঘড়ি ধরে 10 মিনিটের জন্য রান্না করব। এই ফাঁকে একটা সস তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এগুলো একদম ভর্তি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাস্তার মশলাটা, পাস্তার ভিতরে যে মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এইখানে 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করা হয়, তবে আমি চিনিটা দিচ্ছি না। এখন এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, আপনারা চিনি কিন্তু দিতে পারেন 1 চামচের মতো। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। আরেক সাইডে যে আমরা পাস্তা বসিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পাস্তাগুলোকে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম সাথে বাটারের। এবার এই রসুনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। যখন রসুনটা এরকম ব্রাউন করে একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এইখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা দিয়ে আর একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু লাস্ট পর্যায়ে দিবেন, এতে করে কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর আমি যে কাঁচামরিচগুলো নিয়েছি এগুলো একটু ঝাল, তাই অল্প পরিমাণে নিয়েছি। আরও 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন এই টমেটো সসগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর কাঁচামরিচটা কিন্তু যদি ঝাল কম হয় আর একটু বাড়িয়ে নেবেন, ঝাল না হলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগে না। এবার এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম প্রথমেই, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই সসটা দেওয়ার পর পাস্তাটা রান্না করতে বেশি সময় লাগবে না, তাই একটু নেড়ে মিশিয়ে নিয়েই সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা এরকম একটু লিকুইড থাকবে, মানে একটু ডুবা থাকবে না, সমান সমান থাকবে, এমনভাবে দিতে হবে। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সস। টমেটো সসটা কিন্তু এই পাস্তাতে বেশি যাবে। দিয়ে দিচ্ছি চিজটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড জাস্ট নেড়ে চিজটা গলে গেলেই কিন্তু আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে অতিরিক্ত রান্না করতে যাবেন না, নয়তো এই যে দেখছেন মাখা মাখা একটা ভাব, সেটা চলে যাবে, শুকনা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পাস্তা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম নামিয়ে খেতে পারবেন। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।